সকলকে নমস্কার। আমার চ্যানেল সর্ষে পোস্ততে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বানাবো বাঙালির অত্যন্ত প্রিয় খাবার আলুর চপ। লাগবে হচ্ছে সেদ্ধ আলু, আদা বাটা, লাগবে জিরের গুঁড়ো, আর লাগবে ধনের গুঁড়ো, আর লাগবে শুকনো লঙ্কা গুঁড়ো। কিন্তু শুকনো লঙ্কাটাকে প্রথমে কড়াইতে শুকনো খোলায় ভেজে নিতে হবে, তারপর সেটাকে গ্রাইন্ড করতে হবে, অর্থাৎ গুঁড়ো করে নিতে হবে। খুব ভালোভাবে পিওর পেস্ট বানাবো না, একটু যাতে রাফলি গুঁড়ো করে নেবো। তারপর লাগবে হচ্ছে নুন, পরিমাণ মতো আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আর লাগবে হচ্ছে 4 থেকে 6 সেন্টিমিটারের একটা দারচিনি, সেটাকে নর্মালি হামালদিস্তাতে আমরা গুঁড়ো করে নেব। একদম ফাইনলি গুঁড়ো না করলেও চলবে, রাফলি গুঁড়ো করলে যেন একটু মুখে পড়ার মতো, মানে মুখে পড়ার মতো না, মানে একটু অল্প গুঁড়ো করে নিলে চলবে। তারপর আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নেবো। আমি তো চামচ দিয়ে করছিলাম, চামচ দিয়ে হয়নি, দিয়ে হাত দিয়ে ম্যাশ করতে হয়েছে। তারপর তার মধ্যে আদা বাটা, ধনে আর জিরে গুঁড়োটা দিয়ে দেবো। আর ধনে আর জিরে গুঁড়োটা কিন্তু প্লেন, কোনো রোস্ট করা নয়। তারপরে দেবো শুকনো খোলায় ভাজা শুকনো লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো দেবেন। আমরা ঝাল চপ বানিয়েছি, অত্যন্ত ঝাল চপ বানিয়েছি, তাই আমরা অনেকটা বেশি দিয়েছি। আর দেবো সেই দারচিনি গুঁড়োটা। এবার দারচিনি গুঁড়োটা দিয়ে তার মধ্যে দেবো হচ্ছে স্বাদ মতো নুন। আপনাদের স্বাদ অনুসারে নুনটা দেবেন, এটা পুরোপুরি আপনাদের ওপর নির্ভর করছে। তারপর খুব ভালোভাবে মেখে নেব। অ্যাকচুয়ালি যেটা বলেছিলাম, আমার হাত চামচ দিয়ে হয়নি, তো আমি হাত দিয়ে মেখেছি। তারপর খুব ভালোভাবে মাখা হয়ে গেলে একটা গর্ত বানিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। আচ্ছা, কেন দিলাম সেটা বলি। এই হাতে সর্ষের তেলটা লাগিয়ে নেব, দিয়ে বল বানাতে থাকবো। গোল গোল বল বানিয়ে একটার পর একটা রাখতে থাকবো। এই দেখুন আমার সব বলগুলো বানানো হয়ে গেছে। এরপর বেসন নেব। এবার বেসন আপনারা যে কোনো কোম্পানির নিতে পারেন। তারপর তার মধ্যে দেবো হচ্ছে কালো জিরে। কালো জিরে আপনারা পরিমাণ মতো দেবেন, চপে না দিলেও চলে, কিন্তু অম্বলের ক্ষেত্রে যাদের অম্বলের ধাত আছে তারা কালো জিরেটা দেবেন। তারপর দেবেন স্বাদ মতো নুন। এটা পুরোপুরি আপনাদের ওপর নির্ভর করছে যে আপনারা কতটা নুন দেবেন বা কালো জিরে দেবেন। তারপর দেবেন তার মধ্যে অল্প হলুদ, এটা অর্গ্যানিক টার্মারিক পাউডার, তার জন্য আমি অল্পই দিয়েছি, তাতে রং চলে আসবে, শুধু রঙের জন্য। আপনারা কাশ্মীরি রেড চিলি পাউডারও ইউজ করতে পারেন। এরপর অল্প অল্প জল দিয়ে একটা থকথকে ব্যাটার বানিয়ে নেব, যাতে স্পুন টেস্টটা বোঝা যায়। স্পুন টেস্টটা কি, এই যে চামচটা ডুবিয়ে দেখলাম, দেখুন চামচের গায়ে একটা পরত জমে গেছে বেসনের, এরকম। তারপর কড়াইতে দেবো সর্ষের তেল, অনেকখানি সর্ষের তেল লাগবে। সর্ষের তেলে চপ ভেজে খেয়ে দেখবেন বা কোনো বড়া করে দেখবেন, দিয়ে তারপর আমাকে লিখে জানাবেন কেমন লাগছে। সর্ষের তেলে খাওয়ার সত্যি মজা আলাদা, একবার করে আমাকে লিখে জানাবেন। তারপর ওই বলগুলো হাতের মধ্যে চাপ দিয়ে পাতলা বানিয়ে নেবো, খুব পাতলা না, মিডিয়াম। তারপর বেসনের গোলায় কোট করে তারপর গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। তেলের তাপমাত্রা প্রথমে ছাড়ার সময় সেটিকে হাই টেম্পারেচারে রাখতে হবে, একদম ফুল ফ্লেমে। তারপর ছাড়ার পর মিডিয়াম। তারপর এপিট ওপিট করে সোনালি হওয়া পর্যন্ত, গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমরা ভেজে নেব। খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তেলটা ছেঁকে তুলে নেব, দিয়ে পাত্রে রাখবো। আবার একটা ছেড়ে দেখাচ্ছি, ভালোভাবে দেখে নিন। প্রথমে বেসনে লোটপোট করে তারপর গরম তেলে দিয়ে দেবো, প্রথমে হাই, দেন ছাড়ার পর মিডিয়াম। ব্যাস, আমার তো চপ রেডি, আমি খেতে চললাম। আপনারাও খেয়ে বলবেন কেমন হয়েছে।